এমন কোনো কথা নেই আসলে। সুন্দর ন্যাচারালি পরিবারের হাঁস মুরগি দেখলেই না খুবই ভালো লাগে। তবে কষ্ট হয় সেখানে যেখানে এই হাঁস মুরগিগুলো রক্ষণাবেক্ষণ পালন করা বা তাদের খাবার দাবারগুলো দেওয়া অনেক কঠিন। তারপরেও গ্রামাঞ্চলের মা বোনরা এই কাজগুলো করেই থাকেন। তাদেরকে নিষেধ করার পরেও অনেক পরিবার কিন্তু এই পুরনো কালচার, পুরনো কাজগুলো তারা যেন করতে বাধ্য হয়। নয়তো এখন সবকিছুই তো একেবারে ঘরের নাগালে পাওয়া যায়, কোনো কিছুই অভাব নেই। ঘর থেকে বেরোতেই এরকম হাঁস, মুরগি, অন্যান্য সবকিছুই কিন্তু এখন একেবারে নাগালের ভেতরে। এটি হচ্ছে আমাদের একটি বিড়াল, আর এই বিড়ালটি কোন এক ঘর থেকে হয়তো একটি পাউরুটি নিয়ে পালিয়ে এসেছে, চুরি করে নিয়ে এসেছে বা কেউ দিয়েছে। সেটি কিভাবে যে সে বুদ্ধি করে নিরাপদে খাবে সেই চিন্তা মাথায় নিয়ে সে ওদিকে পালিয়ে গিয়েছে। তো তিনি সেখানে বসে বসে এখন এই পাউরুটিটা খাবে। যে কথাটি আসলে সত্যি সেটি হচ্ছে এগুলো লালন পালন করা অনেক কঠিন, হাঁস মুরগি। আর এখন গ্রামের পরিবেশগুলো আসলে সুন্দর লাগে, যেখানে অনেক ক্ষেত খামার থাকে, অনেক কিছু করা যায়, যারা নিজেরাই হয় বলা যায় সচ্ছলতা একটু ঘরে সচ্ছলতা আনতে নিজেদের কাজগুলো নিজেরা করেই হয়তো চলার চেষ্টা করে। তারপরেও কষ্ট হলেও এবং তাদের যখন বড় হয় তখন আর টেনশন নাই। অন্তত বিক্রি করতে না পারলে খেতে হলে হতে পারে। আকাশের অবস্থাটাও খুব সুন্দর, এই পরিবেশগুলো সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য, অসাধারণ একটি মুহূর্ত। তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। হয়তো আপনারা দেখলে আপনাদেরও মনে আশা জাগতে পারে, ছোট্ট একটি দেশীয় মুরগি বা যে কোনো একটা হাঁস হোক কিনে সেটি লালন পালন করা যায়। এখন যে হারে হাঁস মুরগির দাম বৃদ্ধি পেয়েছে, কিনে খাওয়ার সাধ্য নেই।